হ্যাঁ, আজকে যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার্স। তো গুগল ওয়েবমাস্টারের মূলত কি কি ভাবে করে গুগল ওয়েবমাস্টার থেকে তুমি বেনিফিটেড হতে পারো, বা গুগল ওয়েবমাস্টারটা কেনই বা আমরা দরকার আমাদের ওয়েবসাইটে, কেনই বা আমরা ইনস্টল করি, এবং এটা থেকে আমরা বেসিক বেনিফিটস গুলো কি কি সেগুলো আমি শেয়ার করবো। মূলত মাথায় রাখবে গুগলের দুটো মেজর টুলস আমাদের গুগলের সমস্ত কিছুই মানে আমাদের খুব ইউজফুল, আমরা ইউজ করি। তার মধ্যে আমাদের এসইও পয়েন্ট অফ ভিউ বা ওয়েবসাইট মার্কেটিং এর ক্ষেত্রে যদি আমরা নজর দিই, বা ওয়েবসাইট মার্কেটিং এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল রাখি, তাহলে দুটো জিনিস খুব মানে ওতপ্রোতভাবে করে আমাদের ওয়েবসাইটের উপরে জড়িয়ে থাকে, ওয়েবসাইটের সাথে বা ওয়েবসাইট মার্কেটিং এর সাথে জড়িয়ে থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, আর একটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার। গুগল ওয়েবমাস্টার মূলত মাথায় রাখবে যে তোমার ওয়েবসাইটের রিলেটেড, অর্থাৎ ওয়েবসাইটে তোমার ইনস্টল করা, কারণ যখন তুমি গুগল ওয়েবমাস্টারে তুমি সাইন ইন করছো তখন তোমার ওয়েবসাইটটা দিতে হয়, এবং সেই ওয়েবসাইটটা তোমাকে কি করতে হয়, ওয়েবসাইটটা দিয়ে তোমাকে ওখানটায় ইয়ে থাকে, তোমাকে ওয়েবসাইটটা দিয়ে ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার 24 আওয়ার্স এর মধ্যে থেকে ও তোমার ওয়েবসাইটের মধ্যে রিপোর্টটা নিতে আরম্ভ করে, যে রিপোর্টটা তুমি এখন দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। তো এটা একটা ওয়েবসাইট, যেমন ধরো prowebdesign.in, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যা যা ইনফরমেশন রয়েছে তুমি এখন দেখতে পাবে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে যে ইনফরমেশন গুলো গুগল ওয়েবমাস্টারে শো করে সেটা আমি ধাপে ধাপে দেখাবো। গুগল ওয়েবমাস্টার আরেকটু ব্রিফ দিয়ে রাখি। গুগল ওয়েবমাস্টারের মেজর লক্ষ্য হচ্ছে এই গুগল ওয়েবমাস্টারের যে টিপস গুলো, যে ইনফরমেশনস গুলো, যে এরর্স গুলো তুমি এখানে দেখতে পাবে, সেগুলো তুমি রেকটিফাই করলে তোমার ওয়েবসাইটে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2, ওই ওয়েবসাইটের ক্ষেত্রে যে টেকনিক্যাল ইস্যুস গুলো তুমি ধরা পড়ছে এই গুগলের নিরিখে, গুগলের বটের নিরিখে, তখন পার্টিকুলার কি হচ্ছে, তখন সেগুলো রেকটিফাই করলে সেটা তোমার এসইও বেনিফিট বা সার্চ রেজাল্টস এর বেনিফিট হিসেবে তুমি সেখান থেকে কিছু অ্যাডভান্টেজ তুমি নিতে পারবে। তাই যখন তুমি কোনো কিছু লাইক ওয়েবমাস্টার যখন তুমি তোমার ওয়েবসাইটে দাও, তখন ওয়েবমাস্টার মেজরলি তোমাকে সেই তাদেরকে বলে যারা ওয়েবসাইট ওনার বা ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে তাদেরকে মেনলি ওয়েবমাস্টার বলে, রাইট? তো ওয়েবমাস্টার, তো ইন দ্যাট কেসেস তুমি এই সেকশনস গুলোকে এখানে দেখতে পাবে, যে ড্যাশবোর্ডে তুমি, এটা একটা ড্যাশবোর্ড যেখানে তুমি ক্রলার এরর্স কোনো ইস্যুস আছে কিনা সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, সার্চ অ্যানালিটিক্স এর কিছু ইনফরমেশন, সাইট ম্যাপের কিছু ইনফরমেশন এখানে দেখাচ্ছে। ওভারঅল এই সমস্ত ইনফরমেশন গুলো তুমি এখানে বাইরে যে ক্যাটাগরি গুলো তুমি দেখতে পাচ্ছ সেই ক্যাটাগরিতে তুমি পাবে। ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে মেসেজ। মেসেজে কি হয়, মেসেজে মূলত তুমি দেখতে পাবে যে মেসেজে গুগলের যদি কোনো কমিউনিকেশন থাকে, অর্থাৎ গুগলস ওয়েবমাস্টার টিম যদি তোমার সাথে কোনো কমিউনিকেশন করতে চায় বা কোনো কমিউনিকেশন তোমার সাথে হয়, সেটা তোমার এখানে মেসেজের আকারে তুমি পাবে। দেখো যে তুমি যখন এই ওয়েবমাস্টারটা ইনস্টল করেছিলে তখন মূলত গুগলের ওয়েবমাস্টার টিম থেকে তুমি একটা মেল পেয়েছো, সেই মেলের কমিউনিকেশন তোমার এখানে রয়েছে, কি কি ডিটেইলস ও ইমপ্রুভমেন্টের জন্য সাজেস্ট করেছে সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। ক্লিয়ার স্যার? নেক্সট যে অপশনটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্স মূলত এই ক্যাটাগরিতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সার্চে আমার ওয়েবসাইটটা কি মানে কতটা বেটার রয়েছে, বা সার্চে আমার ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্সটা কি কি চেঞ্জেস গুলো আমি করতে পারি, যেটা গুগলের ফ্যাসিলিটিস রয়েছে, গুগলের কিছু অপশনস রয়েছে। যেমন তার মধ্যে একটা অপশন হচ্ছে স্ট্রাকচার ডেটা। অর্থাৎ স্ট্রাকচার ডেটাতে তুমি ক্লিক করলে কি হবে, এই ওয়েবমাস্টার টুলের মাধ্যমে সেটাকে তুমি কনফিগার করতে পারো। অর্থাৎ তোমার ওয়েবসাইটে স্ট্রাকচার যেটা রয়েছে, অর্থাৎ স্কিমা বলে আমার একটা সেকশনস আমাদের রয়েছে, মার্কআপ স্কিমা, যেটা মূলত তোমার ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটের ওনার, অথর, পাবলিশ ডেট এগুলো ডিনোট করে। তো এটা এজ কার্ড বলে, আবার বলছি এজ কার্ড বলে একটা প্লাগইনস তুমি ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবে। এজ কার্ড, এজ ফর হর্স, CARD, এজ কার্ড বা মাইক্রো ডেটা বা মার্কআপ ইয়ে বলে যদি তুমি প্লাগইনস, স্কার্ট তা এজ কার্ড ইন্টিগ্রেশন প্লাগইনস তুমি পেয়ে যাবে, বা মার্কআপ হিসাবে মার্কআপ ইন্টিগ্রেশনস হিসাবে তুমি ওটাকে পেয়ে যাবে প্লাগইনস। ওটাকে ইন্টিগ্রেট করলে সেটা তোমার এই ইস্যুস গুলো সলভ হবে, বা এটা আরো বেটার তোমার রেজাল্টস তোমার আসবে।
নেক্সট চলে আসে হচ্ছে রিচ কার্ডস। রিচ কার্ডস এর ফান্ডা কি? রিচ কার্ডস এর ফান্ডা হচ্ছে যেমন রিচ স্নিপেটস থেকে বেসিক্যালি রিচ কার্ড সেকশনসটা এসেছে। রিচ কার্ডে কি হয়? রিচ কার্ডে মূলত আমাদের যে সেকশনসটা আমরা ইন্টিগ্রেট করতে পারি, আমরা যেমন যদি দেখি যে গুগলে যদি দেখি, যেমন ধরো আমি একটা জাস্ট সার্চ দিচ্ছি চিকেন কারি রেসিপি, ঠিক আছে, আমি চিকেন কারি রেসিপি আমি একটা দিলাম। সেই চিকেন কারি রেসিপিতে আমি দেখো তুমি দেখতে পাচ্ছ যে চিকেন কারি রেসিপিতে তুমি এখানটায় এই যে স্টার মার্কস গুলো দেখতে পাচ্ছ, স্টার মার্কস দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, কটা ভোট এসছে, কত মিনিট, কত ক্যালোরি, এই ইনফরমেশন দেওয়া আছে, রাইট? তারপরেরটা দেখো, তারপরেরটা এটা হচ্ছে ইন্ডিয়ান হেলথি রেসিপি .com, আর তারপরেরটা আবার এনডিটিভি। এটার থেকে এটা মানে যদি আমি নর্মালি সাইকোলজিক্যাল আকারে দেখি, আমি একজন হিউম্যান বিং হিসেবে, একজন নর্মাল ভিজিটর হিসেবে, আমি নর্মালি এনডিটিভি এটার থেকে এটার উপরে বা তারপরেরটার উপরে আমি বেশি প্রেফারেন্স দেবো। কারণ এখানটায় এই জিনিসটা স্টার মার্কসটা এটা একটা ট্রাস্ট বাড়াতে সাহায্য করে, এটা একটা ট্রাস্ট ইনক্রিজ করতে সাহায্য করে, এবং প্লাস তোমার অনেক ক্ষেত্রে ক্লিকের ডিসিশন মেকার হিসেবেও কাজ করে। কারণ তুমি দেখো এখানে এই রেটিং তোমাকে ইউজারকে বেটার ইনফরমেশন দেবে অ্যাবাউট দিস ওয়েবসাইট, তোমার এখানটায় ক্যালোরি কত যাচ্ছে, কত মিনিট লাগছে। তো এইটা দেখে লোক কি হয় যে আরো ইন্সপায়ার হয় যে ওই সাইটে ভিজিট করার জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই রিচ কার্ড ইন্টিগ্রেশন বা রিচ স্নিপেটস ইন্টিগ্রেশনের ফলে তোমার ওয়েবসাইটের ভিজিটর কাউন্ট বাড়ে, নাম্বার 1। নাম্বার 2, যদি তুমি এই রিচ কার্ড বা রিচ স্নিপেটস ইন্টিগ্রেট করো তোমার ওয়েবসাইটে, তাহলে কি হচ্ছে, তুমি আরো বেটার ইউজার এক্সপিরিয়েন্স তুমি দিচ্ছ তোমার ইউজার্সকে, আরো বেটার ইনফরমেশন তুমি সার্ভ করছো, সেটা এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা কিন্তু ওয়েটেজ তোমার রাখবে। ইয়েস স্যার, ওকে স্যার, গুড। ওকে স্যার, সো এটা ইন্টিগ্রেশন আমরা করব কোথা থেকে? আমরা ইন্টিগ্রেশন করব এখানে একটা সেকশন আছে। তুমি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কথা তুমি যদি যাও, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাও, রিচ স্নিপেটস, রিচ স্নিপেটস লিখে নাও, রিচ স্নিপেটস বলে তুমি সার্চ করবে, তো তুমি ওয়ার্ডপ্রেসের রিচ স্নিপেটস প্লাগইনস তুমি পেয়ে যাবে, এবং সেটা ইন্টিগ্রেট করলে রিচ স্নিপেটস, আমি স্কাইপে টাইপ করে দিচ্ছি। দেখো রিচ স্নিপেটস ওয়ার্ডপ্রেস প্লাগইন, অল ইন ওয়ান। এটাকে ইনস্টল করে নিও, এটা ভালো, ঠিক আছে। এটা তুমি ওয়ার্ডপ্রেসের প্লাগইন সেকশনসে অ্যাড করে অ্যাড প্লাগইনস যেখানে আছে সেখানে যদি তুমি ইয়ে করো, সেখানে গিয়ে যদি এটা সার্চ করে পেয়ে যাবে, এবং তারপরে ইনস্টল অ্যাক্টিভেট করলে তোমার অ্যাকাউন্টটা তোমার সেটাও কাজ করতে আরম্ভ করে দেবে, এবং সেই হিসেবে যেখানে যেখানে যা ডেটা লাগবে সেই ডেটাটা তুমি ওখানে সাপ্লাই করবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ডেটা হাইলাইটার। এটা আরেকটা সেকশন যেটা তোমার ইউজার এক্সপিরিয়েন্সকে আরো ভালো করার জন্য ইউজ হয়। এটা মূলত ট্যাগিং হিসেবে ইউজ হয় ডেটা হাইলাইটারটা। কোনো ডেটা তোমার রয়েছে তোমার সাইটে, কোনো স্পেশাল ডেটা যেটাকে তুমি আইডেন্টিফাই করাতে পারো, তুমি সেটাকে ট্যাগ করতে পারো। যেরকম আমরা ফেসবুকে ট্যাগ করি না, ঠিক একই ভাবে করে এখানে তুমি ট্যাগ করে ওইটাকে মিন করাতে পারো যে এটা এই। যেমন ধরো আমরা যখন করি, আমরা যেমন ধরো আমরা যদি আমাদের সাইটে ইভেন্ট ওরিয়েন্টেড হয়, ধরো না তুমি সেখানে লাইক বিভিন্ন দিনের বিভিন্ন প্রোগ্রাম বা ফাংশন তোমার সাইটে তুমি রয়েছে, সেই ইনফরমেশনটা রয়েছে, সেটা যেমন ধরো এরকম ভাবে আসছে, দেখতে পাচ্ছ, ওয়েডনেসডে অক্টোবর 3, দা 5 বাগড়া সেপ্টেম্বর, এই যে আকারে আসছে, দেখতে পাচ্ছ, কোন হলে হচ্ছে, কি সাবজেক্ট, সেটা এই ইনফরমেশনটা তুমি হাইলাইট করে তুমি দেখাতে পারো। তোমার ওয়েবসাইটে সেরকম যদি কোনো ডেটা থাকে, সেরকম যদি কোনো ইনফরমেশন থাকে, তাহলে সেটা তুমি হাইলাইট করে সেটা তুমি দেখাতে পারো, এবং সেটা তোমার সার্চ রেজাল্টসে আসতে পারে। যেমন ধরো আমি দেখিয়ে দিচ্ছি, ইভেন্টস ইন কলকাতা ধরে নাও, আমি দিলাম। না দেখো এই যে সেকশনটা আসছে, দেখতে পাচ্ছ, এই যে সেকশনটা আসছে, এই সেকশনস গুলো মূলত তোমার হাইলাইটার থেকে আসছে, দেখতে পাচ্ছ, দিস ওয়ান, হ্যাঁ, এইগুলো মূলত হচ্ছে তোমার হাইলাইটার থেকে, এই হাইলাইটার সেকশনস থেকে
তোমার এটা করতে পারবে। স্টার্ট হাইলাইটিং করবে, তখন তোমার ওয়েবসাইট ইউআরএলটা চাইবে, যেই ইউআরএল এর ইনফরমেশনটা, তখন ও তোমাকে ওই অ্যাক্সেসটা দেবে তোমার ওয়েবসাইটে। এবার ওয়েবসাইটের কন্টেন্টটাকে ড্র্যাগ করে নিয়ে সেখানে সেটা কি সেটাকে তুমি মেনশন করে দেবে। ক্লিয়ার? ওকে। HTML ইমপ্রুভমেন্ট। HTML ইমপ্রুভমেন্টস এর মধ্যে এটা যেটা থাকে, তোমার ওয়েবসাইটে HTML এর যদি কোনো ইস্যু থাকে, যদি দেখা যায় যে তোমার ওয়েবসাইটে কোনো একটু স্লো যাচ্ছে এটা। আচ্ছা হ্যাঁ, HTML ইমপ্রুভমেন্টস যেটা সেকশনটা রয়েছে, HTML ইমপ্রুভমেন্টস এ মূলত কি হয়, HTML ইমপ্রুভমেন্টস এ আমরা যেটা দেখতে পাই, এখানে এখন কোনো ইস্যু নেই। দেখো, we didn't detect any content issue। এখানে কি দেখায়, এখানে দেখায় যে আমরা এসইও যখন করেছি, এসইও তে আমরা দেখেছি যে আমরা যতগুলো পেজেস বা পোস্টের আমার ওয়েবসাইটে থাকবে, আমার ওয়েবসাইটে যদি HTML এ হয়, আমার ওয়েবসাইট যদি PHP তে থাকে, আমার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডপ্রেসে থাকে, আমার ওয়েবসাইট যদি শপিং সাইট হয়, যত ধরনের সাইট হোক না কেন, যে কোনো ধরনের সাইট হোক না কেন, তার যতগুলো তোমার ইউআরএল থাকবে, ঠিক আছে, যতগুলো মোদ্দালাতে ইউআরএল থাকবে মানে হচ্ছে যতগুলো তোমার পেজ অর পোস্ট আকারে থাকবে, সেটা পেজের আকারে থাকতে পারে, পোস্টের আকারে থাকতে পারে, তার ইউনিক টাইটেল ইউনিক ডেসক্রিপশন হওয়া উচিত। কারণ প্রত্যেকটা পেজই একটা আরেকটা অপরের থেকে ইউনিক, তাই প্রত্যেক পেজেরই ইউনিক টাইটেল এবং ইউনিক ডেসক্রিপশন হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো সেইটা যদি না থাকে বা সেটা যদি শর্ট থাকে, মিসিং থাকে, ডুপ্লিকেট থাকে, তখন এখানে মেনশন করে দেয়। তখন এখান থেকে দেখে তুমি বুঝতে পারবে যে তোমার কোন দুটো পেজ তোমার ডুপ্লিকেট টাইটেল ট্যাগ আছে, কোন দুটো পেজে তুমি হয়তো ডেসক্রিপশন দাওনি, ভুলে গেছো, সেটা তোমাকে এখানে মেনশন করে দেবে। সো ফার তোমার সাইটে কোনো ইস্যু নেই, হুইচ ইজ গুড। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সিলারেটেড মোবাইল পেজ। এক্সিলারেটেড মোবাইল পেজটা কি? এক্সিলারেটেড মোবাইল পেজ সেকশনসটা এখানে এটাকে তোমাকে যেটা দেয় যে মোবাইলটা ধরো অনেক জায়গায় যদি তুমি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করো তোমার ওয়েবসাইটে, তো লো ব্যান্ডউইথে বা লো স্পিডে, লো লাইক ইন্টারনেট নেটওয়ার্কিং কানেক্টিভিটিতে তোমার ওয়েবসাইটটা যাতে করে ওটা শো হয় বা এক্সিলারেট করে, সেটা তোমার এখানটায় তোমার হেল্প করে। ঠিক আছে, তো এটার জন্য তোমাকে কি করতে হয়, তোমার ডেভেলপারকে তোমাকে এটাকে ইনস্ট্রাকশন যেটা আছে এই গাইডলাইন্স অনুযায়ী তোমাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তোমার ওয়েবসাইটে। ক্লিয়ার স্যার? নেক্সট চলে আসো তুমি, আমি এটাকে অফ করে দিই। নেক্সট আমাদের আসবে হচ্ছে সার্চ ট্রাফিক। সার্চ ট্রাফিক এই অংশটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে গুগল অ্যানালিটিক্স থেকে। গুগল অ্যানালিটিক্স এর একটা পার্ট ও এখানে ইন্টিগ্রেট করে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখে নিই সার্চ অ্যানালিটিক্স এর মূলত যেটা দেখায় আমাকে যে আমার কোন কোন সার্চে আমার কাছে ট্রাফিক আসছে, কোয়ারিজ, কোন কোন কোয়ারিজ থেকে আমার ট্রাফিকটা আসছে। তুমি যদি পজিশনটাকে ইন্টিগ্রেট করো, ক্লিক থ্রু রেট ইন্টিগ্রেট করো, ইমপ্রেশন ইন্টিগ্রেট করো, তো তোমাকে এখানে টোটাল জিনিসটা দেখিয়ে দিচ্ছে। দেখো তোমার এই ওয়েবসাইট র্যাঙ্কিং করছে কোথায় র্যাঙ্কিং করছে, যেমন ধরো তোমারটা ওয়েবসাইট ডিজাইন দিয়ে সেকেন্ড পেজে র্যাঙ্কিং করছিল, দুবার ইমপ্রেশন এসছে, ক্লিকস একবারও আসেনি, এখনো কোনো ভিজিট আসেনি। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ইন গুয়াহাটি, এটা মূলত 45 পেজেস, মানে তোমার এটা ধরে নাও 756 তে র্যাঙ্ক করছিল। ঠিক আছে, তো you can check it out। কারেন্ট সিচুয়েশন কি আছে সেটা একবার দেখে নিতে পারো তুমি যদি এখানে দেখতে চাও। ওয়েবসাইটে কি জানি এখানে থাকবেই না, মানে তোমার ওটা ছিল হচ্ছে তোমার ইয়েতে কি বলবো 40 কত বলেছিলাম 400, তার মানে এখানে
সরি, এটাকে তুমি চেক একটা রাফ আইডিয়া তুমি পাবে। ইটস নট নেসেসারি কি ওখানটা র্যাঙ্ক করছে, আগে করতে পারে, আগে যেতে পারে, পিছিয়ে যেতে পারে, ডিপেন্ড করে তোমার অ্যাক্টিভিটিস এর উপরে। তুমি যত অ্যাক্টিভিটিস করবে তত পার্টিকুলার তোমার এটা রেজাল্টটাকে ভালো আসবে এবং আসবে। তো তুমি এটা রাফ একটা, দ্য গুড নিউজ ইজ your site is ranking, means whatever in positions it slowly starts getting ranked, right? সবার মনে হয় কানেকশনটা ইয়ে হয়েছে। হ্যালো, তো দেখতে পাচ্ছ? তো এইখানটায় এই যে এই কিওয়ার্ডস গুলো দেখে তুমি বুঝতে পারবে যে না, তোমার এই টার্মস গুলো বেসিক্যালি তোমাকে আস্তে আস্তে করে তোমার কিন্তু এখানে র্যাঙ্কিং এ ঢুকছে। এবং তুমি এখানে যেমন 50 রো রয়েছে, এটাকে তুমি রোটাকে বাড়িয়ে দিলে তোমার কিওয়ার্ডস গুলোকে, আরো যদি কিওয়ার্ডস তোমার থাকে তো সেগুলো তোমার এখানে সবগুলো দেখিয়ে দেবে। তো এখান থেকে একটা রাফ আইডিয়া তুমি পাবে। নেক্সট হচ্ছে লিংক টু ইওর সাইট। লিংক টু ইওর সাইটে তোমার কি দেখতে পাবে, গুগল যে লিংক গুলো, ব্যাকলিংক গুলো তোমার এখন অবধি ও কাউন্ট করেছে। দেখো তোমার bblaze.in, ওয়েব স্টেশন কি webstatsdomain.org, এই সমস্ত rank negar.com, এই সমস্ত সাইটগুলো থেকে তোমার অলরেডি লিংক তুমি পেয়েছো। 46 লিংক তোমার কাউন্ট হয়েছে এখন অবধি, যেগুলো কিওয়ার্ড, ওয়েব ডিজাইন, মেইনটেনেন্স, কন্ট্যাক্ট আস, ডিসপ্লে, এগুলো দিয়ে লিংক করা আছে। ক্লিয়ার স্যার? তো এখান থেকে তুমি ওই আইডিয়াটা তুমি পেয়ে যাবে যে তোমার ওয়েবসাইটটা কতগুলো ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে। এটা একটা তোমার এসইও যে লিংক বিল্ডিং এর কাজগুলো করছো সেটা কতটা এফেক্টিভ হচ্ছে, আদৌ এফেক্টিভ হচ্ছে কিনা, সেটা তুমি এখান থেকে দেখে একটা রাফ আইডিয়া তুমি পাবে। আবারও বলে দিচ্ছি, ইটস নট নেসেসারি কি এখানে যা যা লিংকস দেখাচ্ছে শুধু সেগুলোই আছে। এইটা গুগল যেগুলো লাস্ট ক্রলে ও ক্রল করেছে বা ও যেগুলো ডিটেক্ট করতে পেরেছে সেগুলোই কিন্তু শুধু দেখাচ্ছে। যদি তুমি দেখো এখানে 46 লিংক দেখাচ্ছে, কিন্তু যদি তুমি ব্যাকলিংক watch.com যদি তুমি দেখো, তো সেখানে যদি আমি আমার ওয়েবসাইটটা দিই তাহলে তার রিপোর্ট হয়তো আলাদা আসবে। Your website has not backlinks to report, go on. এখানে ওয়েবসাইটের লিংকসও ডিরেক্ট করতে পারেনি এখন। So it depends on the platform to platform. Yes sir. ইন্টারনাল লিংক একটা সেকশন যেখানে তোমার ইন্টারনালি তোমার ওয়েবসাইটটা কতগুলো পেজের সাথে কানেক্টেড আছে, ইন্টারনালি মানে একটা পেজের সাথে কতগুলো কানেকশনস রয়েছে সেগুলো তুমি এখানে জানতে পারবে। তো মোদ্দা এখানে এটা দেখে যেটা তোমার করণীয় সেটা হচ্ছে খেয়াল রাখবে যে তোমার যতগুলো পেজ আছে সেগুলো যেন প্রত্যেকের সাথে মেজর কেসেসে কানেক্টেড থাকে। যত ইন্টারলিংক কানেক্টিভিটি বেটার হবে তত তোমার সাইটের ক্ষেত্রে মঙ্গল। এসইও ক্ষেত্রে ওয়েটেজ পাবে এবং তোমার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে বেসিক্যালি তুমি এটা ওয়েটেজ পাবে। আর যত তুমি একটা কানেক্টেড থাকবে তাহলে তোমার অ্যানালিটিক্সে তোমার যে লাইক ড্রপ যেটা, এবং অ্যানালিটিক্সে যে পয়েন্টটা তুমি ওখানে দেখেছিলে যে যেটা আমরা ইয়েতে বাউন্স রেট কাউন্ট করি, বাউন্স রেটের হারও অনেকাংশে কমে যায় যদি তোমার ইন্টার কানেক্টিভিটিটা খুব ভালো থাকে। ম্যানুয়াল অ্যাকশন যদি তুমি ম্যানুয়ালি যদি গুগল কোনো কিছু স্প্যাম ডিটেক্ট করে বা স্প্যাম রিলেটেড কোনো ইস্যুস ডিটেক্ট করে, তো এখানে একটা মেসেজ চলে আসে, সেই মেসেজ দেখে তুমি তোমার অ্যাকশন অথবা তোমার কাজ, তোমার করণীয় সেটা তুমি করতে পারো। তো এখন অবধি তো কোনো কিছু ওয়েব স্প্যাম ডিটেক্ট করেনি, তাই এখানে ও কোনো কিছু সাজেশন তোমাকে করেনি, তো তোমার করণীয় কিছু নেই। ঠিক আছে,
ইন্টারন্যাশনাল টার্গেট এখানে যেটা রয়েছে এটা দিয়ে তুমি যেটা করতে পারবে, তোমার ওয়েবসাইটটা কোন কান্ট্রি কি স্পেসিফিক তুমি টার্গেট যদি করতে চাও বা স্পেসিফিক কোনো সেকশনকে যদি টার্গেট করতে চাও, সেটা তুমি ওয়েবমাস্টারের মাধ্যমে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো। যেমন তুমি অলরেডি এটা ইন্ডিয়াকে টার্গেট করছো, সেটা তোমার এখানে করা রয়েছে। ঠিক আছে, নেক্সট মোবাইল ইউজেবিলিটি। মোবাইল ইউজেবিলিটি হচ্ছে তোমার তোমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটার একটা টেস্ট রিপোর্ট এখানটায় দিয়ে দেয়। তো এটা দেখাচ্ছে নো মোবাইল ইউজেবিলিটি এরর্স ডিটেক্টর, তার মানে তোমারটা মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলে ইউজ করতে পারবে লোকে, ইস্যু নেই। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট সেকশন চলে আসে গুগল ইন্ডেক্স। এটাতে তুমি দেখতে পাবে যে তোমার ওয়েবসাইটে কতগুলো গুগল ইন্ডেক্স করেছে, মানে তোমার ওয়েবসাইটে যে পেজেস গুলো রয়েছে তার মধ্যে কতগুলো পেজ গুগল ইন্ডেক্স করেছে। তো এটা খেয়াল রাখবে যে তোমার পেজে যদি 200 খানা পেজ থাকে আর এখানে যদি 60 দেখা, তার মানে কোথাও না কোথাও ইস্যু আছে। তোমাকে সেটাকে আইডেন্টিফাই করে তোমাকে রেকটিফাই করতে হবে যে তোমার সাইট ম্যাপে প্রপারলি সেই সাইট ম্যাপ নেভিগেশন করে ইন্টারনাল লিঙ্কিং করে প্রপার করে তুমি এখানে রিসাবমিট করে তোমাকে এনশিওর করতে হবে যে তোমার ওয়েবসাইটগুলো যাতে করে সবগুলো ইন্ডেক্স হয়। কারণ ওয়েবসাইট যদি ইন্ডেক্স না হয় তাহলে সেটা কোনো ফায়দা তুমি পাবে না। এখানে একটা গ্রাফ দেখে তুমি বুঝতে পারছো যে মোটামুটি আরেকবার বোঝাবেন? এটা হচ্ছে টোটাল ইন্ডেক্স সেকশনসে যেটা হয়, এই টোটাল ইন্ডেক্স থেকে যেটা তুমি ইন্ডিকেশন পাও যে তোমার একটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট মূলত ধরে নাও যে 100 খানা পেজ রয়েছে ওভারঅল, তোমার কাছে তুমি 100 খানা পোস্ট করেছো, আরো ক্যাটাগরি তোমার রয়েছে, তার ক্যাটাগরি পেজ থাকবে, ট্যাগ করেছো সেগুলো পেজ থাকবে। তোমার ওই ধরো 100, আমি 100 বা তার সাথে আরো আনুষঙ্গিক করে আরো 20টা হওয়ার কথা। তো তুমি এখানে এসে দেখছো 70 খানা তোমার পেজ ইন্ডেক্স করেছে, তার মানে স্টিল দেয়ার ইজ প্লেন্টি অফ পেজেস ইজ দেয়ার যেগুলো গুগল ইন্ডেক্স করেনি। তো তার সময় আমি এখান থেকে ওই ইন্ডিকেশনটা পেয়ে যাই যে আমার ইন্ডেক্সিংটা গুগল ঠিকঠাক করছে কিনা। যদি না করে তখন আমাকে দেখতে হবে যে আমার সাইট ম্যাপটা যেটা আছে, সাইট ম্যাপ ডট এক্সএমএল যেটা আছে, সেই সাইট ম্যাপ ডট এক্সএমএল এর সমস্ত পেজের লিঙ্কস গুলো আসছে কিনা। যদি না আসে সেটা আসার ব্যবস্থা করতে হবে, নতুন ভাবে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে এখানে দেখবে সাইট ম্যাপ ডট এক্সএমএল সাবমিট করার জায়গা আছে, দেখাবো পরে, সেখানে সাবমিট করতে হবে যাতে করে গুগল এটাকে ইন্ডেক্স করে। ক্লিয়ার? ব্লক রিসোর্সেস। ব্লক রিসোর্সেস মানে এখানে যদি তোমার ধরো তোমার ওয়েবসাইটে কোনো ফোল্ডার, কোনো ফাইলস ধরে নাও যে গুগল ক্রল করতে পারছে না, গুগলের যে ক্রলার রয়েছে বা বটস রয়েছে সেটা ক্রল করতে পারছে না, ইন্ডেক্স করতে পারছে না, তখন সেটা ও এখানে ইস্যুস গুলো দেখাবে যে কোন কোন পেজে সেটা পাচ্ছে না, কি কি ইস্যুস রয়েছে। এখন কোনো ইস্যুস নেই বলে ও দেখাচ্ছে নো ব্লক রিসোর্সেস ডিটেক্টেড, যদি থাকতো দেখাতো। এবার তারপর তুমি সেই বেসিসে তুমি যদি চাইতে সেটা থাকবে ব্লক তো থাকবে, যদি তুমি চাইতে যে না সেটা ভুলে হয়ে গেছে তাহলে তুমি সেটা রেকটিফাই করে নিতে পারবে। robot.txt থেকে তুমি ওটা করতে পারবে। রিমুভ ইউআরএল। রিমুভ ইউআরএল গুগল একটা এটা ইন্ট্রোডিউস করেছে যে অনেক ক্ষেত্রে কি হয় যে তুমি চাও যে তোমার ওয়েবসাইটে কিছু পেজ যে গুগল ইন্ডেক্স করেছে, গুগল ইন্ডেক্স করা মানে হচ্ছে গুগল র্যাঙ্কে দেখাবে, মানে সার্চের আসার কথা, মানে আসবে ফার্স্ট পেজে আসবে না লাস্ট পেজে আসবে সেটা তো ডিপেন্ড করে হচ্ছে কম্পিটিশন, সেটা ডিপেন্ড করে তোমার অ্যাক্টিভিটিস, সেটা ডিপেন্ড করে তোমার ওয়েবসাইটের অথরিটি কতটা পপুলার তার উপরে, কিন্তু সেটা আসার চান্সেস আছে। ঠিক আছে? তো কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পেজ সার্চের রেজাল্টসে দেখায় যেটা তুমি চাও না। বলতে পারলাম যে তোমার ওয়েবসাইটে কোনো পেজ গুগল সার্চে দেখাচ্ছে যেটা তুমি চাও না যে গুগল সার্চে দেখানো হোক বা গুগল সার্চে আসুক বা দেখাক, সেই গুলোকে যদি তুমি হাইড করতে চাও গুগল সার্চ থেকে তবে তুমি এখানে টেম্পোরারি হাইড সেকশন থেকে সেগুলোকে হাইড করতে পারো। এখানে ইউআরএলটা দিয়ে দেবে, দিয়ে কন্টিনিউ করবে, ও তোমার গুগল সার্চের যে রেজাল্টটা আছে সেখান থেকে ও ধীরে ধীরে ওটাকে উঠিয়ে দেবে। ক্লিয়ার? সেটা তো আমরা এই তো করতে হবে না, রোবটসে গিয়ে করতে হবে। রোবটসে তো ইন্ডেক্স হওয়ার আগে, আচ্ছা ইন্ডেক্স হয়ে গেলে সেটা তো দেখাবে। আচ্ছা ক্রল। ক্রল সেকশনটা যেটা হয় এই সেকশনে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ক্রলিং ইস্যু। তোমার সাইটে যখন গুগলের বটস যখন ভিজিট করছে, ক্রলার ভিজিট করছে, তখন সে কোনো ইস্যুস পাচ্ছে কিনা, কোনো এরর পাচ্ছে কিনা সেটা তোমার এখানে দেখতে পাবে। যেমন ধরো এখানে নর্মাল সার্ভার এরর কোনো কিছু নেই, নট ফাউন্ড এরর আছে, অর্থাৎ এই পেজগুলো আগে তুমি ক্রিয়েট করেছিলে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, লিংক কিন্তু এখনো রয়েছে,
বা ইন্ডেক্স হয়ে আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই পেজগুলোকে .htaccess এর মাধ্যমে 404 এর পেজে রিডাইরেক্ট করতে হবে, অলওয়েজ তোমাকে এটাকে ক্রিয়েট করতে হবে, আর এটাকে তোমার রি-ইন্ডেক্স করাতে হবে। ক্লিয়ার? ক্রস স্টেটসে যে তোমার সাইটে কতবার দিনে ভিজিট করছে সেটা তুমি এখানে দেখতে পাবে। যতবার ভিজিট করবে, যত বেশি ভিজিট করবে, তত তোমার জন্য ভালো। ফেচেস গুগল হচ্ছে এটা কিছু নেই, এটা হচ্ছে ফেচেস গুগল, এটা দেখা যায় যে গুগল তোমার সাইটটা কে কোন দেখছে। গুগল সাইটটা তোমার সাইটকে তোমাকে মানে তুমি যেরকম দেখতে পাচ্ছ নরমালি, সেটাকে তোমার গুগল কিভাবে দেখছে সেটা। আমরা নরমালি কোনো একটা ওয়েবসাইটকে যেটা আমরা কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোড যেটা দেখি, সেই সোর্স কোডটাই এখানে দেখাবে। ক্লিয়ার? robot.txt টেস্টার, এটা হচ্ছে তোমার যে robot.txt ফাইলটা আছে, সেই ফাইলটা তোমার কি কি তোমার এখানে রয়েছে সেটা তুমি দেখতে পাও। এখানে তুমি যদি কোনো কিছু একটা অ্যাড করতে চাও, ধরো তুমি এখানে দিলে ডিসঅ্যালাউ কোলন দিয়ে তুমি ধরো স্ল্যাশ সিজিআই বিন, সিজিআই দিলে সিজিআই, ঠিক আছে? সো সিজিআই যে ফোল্ডার আছে ওটা ডিসঅ্যালাউ হয়ে যেতে পারে। এভাবে করে তুমি এটাকে ডিসঅ্যালাউ তুমি করতে পারো এবং তোমার ইচ্ছা মতো এটাকে রেকটিফাই করাতে পারবে। ক্লিয়ার? সেভ সাবমিট করে দেবে, ও অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং কাজ করবে। সাইট ম্যাপস, সাইট ম্যাপ সেকশনসটা মূলত কি হয়, ওই যেটা বললাম যে যদি আমার ওখানে দেখতাম যে আমার ওয়েবসাইটে পেজ রয়েছে কিন্তু ইন্ডেক্স হচ্ছে না, বা আমার ওয়েবসাইটে নতুন পেজ দিয়েছে সেটাকে আমাকে ইন্ডেক্স করানো দরকার, তো আমি এখান থেকে দেখো sitemap.xml তুমি অলরেডি সাবমিট করেছো, তো তোমাকে আবার রিসাবমিট করতে হয়। এই যে অ্যাড বলে এখানে আবার একটু করে সাবমিট করলে ও এখানে নিয়ে নেয়। এখানে দুটো ওয়ার্নিং দেখিয়েছে, কি ওয়ার্নিং দেখিয়েছে দেখে নি। ওয়ার্নিং দেখিয়েছে দেখো, ইউআরএলস আনরিচেবল, তোমার এই ইউআরএলটা কোনো কারণে সেটা পাচ্ছিল না। সামহাউ যখন ও ইন্ডেক্স করছিল তখন এই ইউআরএলসটা পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে? এটা এখন ঠিক আছে তো, তার মানে এটা কোনো অসুবিধা নেই। ডিসক্লেমার দেখে নাও তো, খুলছে, তার মানে ঠিক আছে। তো এটা নিয়ে তোমাকে খুব একটা ওয়ারিড হওয়ার কোনো ব্যাপার নেই, ওটা ফিক্স হয়ে যাবে নেক্সট ক্রলারে। ইউআরএল প্যারামিটার, তোমার ইউআরএল যদি তোমার গুগল তোমার ইউআরএল এর যদি তোমার কোনো প্যারামিটার তুমি কনফিগার করতে চাও, যেমন ডাইনামিক ইউআরএল এ কি হয়, অনেক ক্ষেত্রে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ওই ... 1 2 3 মানে দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে তোমার বিভিন্ন লিংকস থাকে ডাইনামিক ইউআরএল। তো সেগুলোকে যদি তুমি গুগলকে বোঝাতে চাও যে না আমি এটা মানে এটা মিন করছি, সেশন আইডি দিয়ে যেগুলো থাকে সেগুলো তুমি ইউআরএল প্যারামিটার এখানটায় এটাকে করা যেতে পারে। এটা ডেভেলপার দিয়ে তুমি করে নিলে সবচেয়ে বেটার। এখন ওয়ার্ডপ্রেস সাইটে মূলত এই জিনিসটা দরকার পড়ে না খুব একটা, because it's from permalinks you can configure and that things happen. নেক্সট অপশন আছে সিকিউরিটি ইস্যু। সিকিউরিটি ইস্যুতে তুমি যেটা দেখতে পাবে, তোমার ওয়েবসাইট যদি কোনো কারণে হ্যাক হয়, কোনো কোড, কোনো ম্যালওয়্যার কোড তোমার ওয়েবসাইটে পুশ করা হয়, তো সেই কোডটা যখন গুগল ক্রলার ক্রল করবে, কারণ কি তোমার সাইটে ক্রল করছে তুমি দেখতে পাচ্ছ প্রতিদিনই ক্রল করছে, তো যখন ক্রল করতে গিয়ে সে দেখবে কোনো একটা আনওয়ান্টেড কোড তোমার সাইটের মধ্যে রয়েছে, কোনো হ্যাকিং রিলেটেড ম্যালওয়্যার রিলেটেড কোনো কোড রয়েছে, তবে সেটা যদি আইডেন্টিফাই হয় তো সেটা এখানে তোমার ইন্ডিকেশন চলে আসবে। এখানে তুমি দেখতে পাবে যে সেই কোডটা কি, কোন পেজে রয়েছে, কোন পেজে রয়েছে, সেটা তুমি দেখে সে পেজে গিয়ে সেটা চেঞ্জেস করে নিলে তোমার ইস্যুটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আদার রিসোর্সেস। আদার রিসোর্সেসটা কি? আদার রিসোর্সেস মানে হচ্ছে গুগলের অনেকগুলো টুলস এখানে আছে, যে এই টুলস গুলো এবং প্লাস প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আমাদের বিজনেসের কাজে, আমাদের ওয়েবসাইটের বেটারমেন্টের কাজে আমরা লাগাতে পারি। যেমন এটা দিয়ে তুমি তোমার যে স্ট্রাকচার ডেটা যখন তুমি প্লাগইনস দিয়ে ইনস্টল করবে, তুমি দেখে নিতে পারবে যে স্ট্রাকচার ডেটা তোমার
দেখাচ্ছে কিনা, টুলসটা প্রপারলি কাজ করছে কিনা, মানে সাইটে ওই প্লাগইনসটা কাজ করছে কিনা, ইনফরমেশন ঠিকঠাক রয়েছে কিনা। তুমি যদি মার্কআপ স্ট্রাকচার ডেটা মার্কআপ যদি চাও তাহলে সেটাও টেস্ট করতে পারো। ইমেল মার্কআপ টেস্টটা তুমি করতে পারো। গুগল মাই বিজনেস তোমরা অলরেডি করেছো, গুগল যে লোকাল বিজনেস লিস্টিং। গুগল মার্চেন্ট সেন্টার মানে হচ্ছে গুগল শপিং এর প্রোডাক্ট লিস্টিং। পেজ স্পিড তোমার যদি ওই সাইটের পেজ স্পিড মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা চেকিং এর জন্য এই সাইটটা তোমার থাকবে। কাস্টম সার্চ, গুগল ডোমেইনস, ওয়েবমাস্টার, তুমি যদি গুগল থেকে ডোমেইন কিনতে চাও তো তুমি গুগল ডোমেইনসে গিয়ে ডোমেইন কিনতে পারো। Google now selling the domains also, domains and hostings Google are selling, so you can purchase from there also. ঠিক আছে, তো এই সেকশনটা মূলত সেই টুলস গুলো বা এগুলো থাকে। ঠিক আছে, সো এগুলোকে ইয়ে করে নেবে। ঠিক আছে, তো এটাকে মাথায় রাখবে। তা আশা করি এগুলো বুঝতে পেরেছো যে কিভাবে করে গুগল ওয়েবমাস্টারটা টোটাল কাজ করে এবং গুগল ওয়েবমাস্টার কোন কোন জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এবং সেগুলো করে তোমার ওয়েবসাইটে কি কি বেনিফিটেড হতে পারে। এবং মূলত মাথায় রাখবে ওয়েবমাস্টারের এই ইস্যুস গুলোর দিকে যদি তুমি নজর রাখো, সেগুলো যদি প্রপার রেকটিফাই করো এবং রেগুলার বেসিস গুগল ক্রলিং এর যদি ব্যবস্থা করো, তাহলে তোমার এসইওর ফান্ডামেন্টালি এসইওর একটা অ্যাডভান্টেজ তুমি এখান থেকে পেতে পারো। কিছু কিছু সার্চ কোয়ারিজ ইনফরমেশন তুমি পেতে পারো, যেটা থেকে তুমি আইডিয়া পেতে পারো যে তুমি যে এসইও করছো, লিঙ্ক বিল্ডিং করছো, তাতে ইমপ্রুভমেন্ট গুলো কি কি আসছে, কোন কোন নতুন নতুন টার্মস দিয়ে লোকে সার্চ করে তোমার সাইটে আসছে, তো সেগুলোর দিকে তুমি ফোকাস রাখতে পারো। এগুলো অনেকগুলো বেনিফিট তুমি এখান থেকে পেতে পারো, যেগুলো তুমি ওয়েবমাস্টার ইন্টিগ্রেট না করলে সেটা তুমি পাওয়া যায় না। তো ওয়েবমাস্টারের মাধ্যমে আমরা এসইও এর ফান্ডামেন্টালি আমরা একটা অ্যাডভান্টেজ আমরা পরোক্ষভাবে আমরা পাই যদি আমরা ওয়েবমাস্টারটাকে প্রপারলি ফলো করি, প্রপারলি ইন্টিগ্রেট করি এবং প্রপারলি মেইনটেইন করি। ঠিক আছে, তো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, একটা প্রশ্ন ছিল, মানে লোকাল বিজনেস রিলেটেড। আচ্ছা, তাহলে আমি এটাকে ক্লোজ করে দিই। হ্যাঁ, প্রশ্ন। আচ্ছা, এই টেবিলে কিছু কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।